হঠাৎ করে তিন বন্ধু মিলে পেট্রোল পাম্পে তেল ভরতে আসলাম। তো তোমাদের মনে হতে পারে কোন পেট্রোল পাম্প? লালজি যে পেট্রোল পাম্পটা আছে খাগড়াবাড়ির এই জায়গায়, তো লালজি পেট্রোল পাম্পে তেল ভরতে আসছি তিন বন্ধু মিলে। এই যে পেট্রোল পাম্পের মিটারের কাটাটাও তোমরা দেখতে পেলে, আর তেল ভরতেছে গাড়ির ভিতরে। টোটালি 320 টাকার আমরা তেল ভরবো, তো টাকা দেওয়া হয়ে গেল গা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ আজকে আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়েছি। আমি, কোচিদার, রাহুল। এই যে কোচিদারে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কোচিদার হাতে হেলমেটও আছে, আমাদের বিশিষ্ট কোচিদার এই যে ফেসটাও তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কোচিদার ফেসটা। তো যাই হোক, এই যে রাহুলের গাড়ি নিয়ে ঘুরতে বাইরে গেছি অলরেডি। পেট্রোল পাম্পে আসছিলাম, পেট্রোল ভরা হয়ে গেল গা। পেট্রোল পাম্প থেকে এখনই বেরোলাম, তো চলো যাওয়া যাক। পেট্রোল পাম্পে তেল ভরার পর তারপরে এই যে গাড়ির গিয়ার 3-এ দিয়ে, আর এই যে 22-21 কিলোমিটার আর কি রানিং অবস্থায় আর কি গাড়ির মধ্যেই দেখতে পারলাম। এই যে গাড়ির মধ্যে টোটালি 3 জন আমরা বসে আছি। আমি মাঝখানে, কোচিদা আমার পিছনে, আর রাহুল গাড়ি চালাইতেছে, দেখতে পারলাম বাইক চালাইতেছে। গাইস ফিলিংসের আজকে 15ই আগস্ট, ঠিক আছে? আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা ঘুরতে বেরিয়েছি 3 জন মিলা বাইক নিয়ে। দেখতেই পাচ্ছ ফিলিংসের বাইক, আমাদের MT-50 রাহুল জাঙ্গিয়ার গাড়ি, ঠিক আছে? তো চলো ঘুরতে যাওয়া যাক আর কি। গাইস খাগড়াবাড়িতে বর্তমানে আমরা আছি, খাগড়াবাড়ি চৌপতির এদিকেই আছি। তো ওই জায়গায় পতাকার দোকান আছে, যেহেতু 15ই আগস্ট, গাড়ির মধ্যে তো ফ্ল্যাগ লাগাইতেই লাগবে। তো তার জন্য আর কি সে পতাকার দোকানের সামনে দাঁড়াইলাম। পতাকার দোকানে দাঁড়ানোর পর তারপরে পতাকার দোকানে গেলাম। এই জায়গায় ছোট, মাঝারি, বড় নানান ধরনের পতাকা ছিল। তো তারপর আমাদের ছোটই লাগবে আর কি পতাকাটা, তো তার জন্য আমাদের ছোটটাই নিয়ে নিলাম পতাকা নেওয়া গাড়িতে লাগানোর জন্য। আর ওই দিক দিয়ে ঘোড়াটা গেল, তোমরা দেখতেই পারলা। তো এই যে সে পতাকাটা লাগানোর দায়িত্ব দেওয়া হলো আমাদের বিশিষ্ট কোচিদারে, মানে বাইকের মধ্যে যে পতাকাটা লাগাবে আর কি, তো সেই দায়িত্বটাই আর কি কোচিদা নিছে আর কি পতাকা লাগানোর। তো যাই হোক, কোচিদা এই যে স্ক্রু ড্রাইভারও নিয়ে আসছে, স্ক্রু ড্রাইভারটাও তোমরা দেখতেই পারবা। আর এই যে পতাকার দোকানটা কিন্তু তোমরা দেখতেই পারলা, খাগড়াবাড়িতেই ছিল আর কি পতাকার দোকানটা। আর ওই জায়গায় দাঁড়ায় পতাকাটা কিনলাম আর কি। তো কেনার পরে এই যে এখন লাগানি হইতেছে যে রাহুল আর কি ক্লিপ সিস্টেম আর কি, ক্লিপ সিস্টেম। তো ঢুকে দেওয়ার পরে আর কি নাট দিয়ে টাইট দিতে লাগে আর কি, আর স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে লাগে। এই যে স্ক্রু ড্রাইভারটা সবুজ কালারের, কোচিদার হাতে স্ক্রু ড্রাইভারটা। তো যাই হোক, এই যে পতাকাটার যে পতাকার নাটটা আর কি এখন কোচিদাই বর্তমানে টাইটটা করবে আর কি, রাহুল লাগাইতেছে। এই যে লাগানি হয়ে গেল, এই যে কোচিদা আস্তে 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 স্ক্রু ড্রাইভারটা আর কি টাইট করতেছে। এই যে দেখতেই পাচ্তেছে পুরো ফিলিংসের মধ্যে দিয়ে আর কি কোচিদার ফিলিংস। আর কোচিদার ফিলিংস একটু অন্য ধরনের ফিলিংস, তো সেই ফিলিংসের মধ্যে দিয়ে কোচিদার নাটটা টাইট করতেছে স্ক্রু ড্রাইভার দিয়া। তো নাটটা টাইট করা হয়ে গেল গা। রাহুল উঠে গেল রাহুলের গাড়িতে। এই যে রাহুল উঠে গেল রাহুলের গাড়িতে। তো ওঠার পর এই যে রাহুলের গাড়ি রাহুল স্টার্ট দেওয়া শুরু করে দিল। তো তারপরে যে 3 জন মিলে টোটালি আমরা বসে পড়লাম। আমি মাঝখানে, আর রাহুল গাড়ি চালাইতেছে, আর আমাদের বিশিষ্ট যে কোচিদা ওরফে গৌতম জাঙ্গিয়া সবার পিছনে কোচিদারে তোমরা দেখতেই পাচ্ছ, ফিলিংসের মধ্যে দিয়ে যাইতেছি আর কি। আচল না রহে না ও তেরা সতরঙ্গা রেশম কা হো মধুশালা। তো গাইস তুম করে মনে হবার পরে আমরা হাইটে যাইতেছি কেন, আমি আর কোচিদা। তো হঠাৎ করে আর কি রাস্তার মধ্যে পুলিশ টুলিশ দেখছি, তো তাই গাড়ির থেকে নাইমা যাওয়ার পর রাহুল আগে যে দাঁড়ায় আছে, আর আমরা হাইটে হাইটে যাইতেছি আর কি। রাহুল এই যে এই জায়গায় এসে দাঁড়ায় আছে। ও আচ্ছা আচ্ছা। তো গাইজ আমরা ভাবছি আজকে বোধহয় চেকিং আছে, তার জন্য গাড়িটা স্লো করে রাহুল আগে চলে গেছিল, আর আমরা হাইটে হাইটে আসতেছিলাম। তো এখন চড়ে যাই গাড়িতে চড়ে নিলাম আর কি। তো এখন যাওয়া যাক ঘোরার জন্য, ঠিক আছে? রনি ফোন করছে। আর এই জায়গাটার নাম কি তোমাদের মনে হতে পারে? তো পুন্ডিবাড়ির এই জায়গায় আছি বর্তমানে। ও দেশ মেরে तेरी शान पे शस्ती कोई धन है क्या, तेरी धूप से रोशन तेरी হাওয়া पे जिंदा। তো এই গানের মধ্য দিয়ে আমরা একটু ঘুরতে যাইতেছি। আর বর্তমানে তোমাদের মনে হইতে পারে, আর গাড়ির মিটারের কাটাটা তোমরা দেখতে পাচ্ছ, 4-এর গিয়ার আর 49-এ গাড়িটা যাইতেছে। আর বর্তমানে আমরা পুন্ডিবাড়ি পার করলাম। তো পুন্ডিবাড়ি পার করার পর যে পুন্ডিবাড়ি যে ওভারব্রিজটা, তো সেই ওভারব্রিজেই আমরা এখন গাড়ি নিয়ে উঠতেছি, আর আমাদের উঠতেছি আর কি। আর খুব মজা, মানে খুব মজাটাই লাগতেছে। আর সে যে ওভারব্রিজে আমরা অলরেডি উঠা পড়লাম, দেখতেই পারলাম ওভারব্রিজটা খুব সুন্দর লাগতেছে। ঘুরতে নিয়ে হঠাৎ করে আবার এই জায়গায় মাঝ রাস্তায় একটু দাঁড়াইতে হইলো। তার কারণ হলো সে গৌতম আর রাহুল 2 জন মিলে সিগারেট খাবে, তো তার জন্য আর কি এই জায়গায় দাঁড়ানি হইলো। যাই হোক, রাহুল সিগারেট কিনতে চলে গেছে, ওই যে সিগারেট কিনতে গেছে, ওই যে দোকানে সিগারেট কিনতে গেছে, দেখতেই পাচ্ছ। হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড়ানির পর তারপরে এই যে সে জল নিয়ে নিল কোচিদা, রাহুল নিচে ওরফে যে রাহুল ইন্ডিপেন্ডেন্স কোম্পানির জল নিচে। এই যে দেখতেই পাচ্ছ, ইন্ডিপেন্ডেন্স কোন কোন মে ভারত, কন কন মে ভারত, ওই ওয়াটার উইথ মিনারেল। তো এই কোম্পানির জল খাইতেছে এই যে কোচিদা আমাদের, দেখতেই পাচ্ছ। এখন আমিও জলটা খাই নেই। কি জল থাকে, এক ঢোকেই শেষ হয়ে গেল গা, ফালাই দিলাম জলের বোতল, মামা বাড়ি চলে গেল গা।
এই জায়গায় আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে কচিদা আবার রাহুলের ছবি তুলতেছে। এই যে রাহুল বাইকের ওই জায়গায় দাঁড়ায় আছে আর কচিদার রাহুলের ছবি তুলে দিতেছে। কচিদা তোমার ফিলিংস কেমন লাগতেছে? ও কচিদা তোমার ফিলিংস কেমন লাগতেছে? ও কচিদা, ও কচিদা তোমার ফিলিংস কেমন লাগতেছে এত দূর আইসা? গুয়ামারা ফিলিংস। ও গোয়ামারা ফিলিংস লাগতেছে আমাদের বিশিষ্ট কচিদার। অর্ধেক রাস্তায় দাঁড়ানোর পর কচিদা এই যে গুটকা নিছিল মুস্তাফা, তো মুস্তাফা বলে লাল। এই যে কচিদার মুস্তাফাও লাল, এই যে দেখতেই পাচ্ছ। কচিদা তোমার কপালটাই লাল, তার জন্য তো তোমার মুস্তাফাও লাল। তো কচিদা যে গুটকা রিটার্ন দিতে গেল আবার। তারপর আমরা রাস্তার সাইডে দাঁড়ায় আছি আর অনেকজন যে 15ই আগস্ট উপলক্ষে বাইক নিয়ে ঘুরতে যেতেছে। তারপরে আমি একাই একটু সাইডে আইসা বললাম। তো সাইডে আসার পর তো তোমাদের মনে হতে পারে সাইডে কিসের জন্য আসলাম, তো প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ বাড়ছে, মানে মুতা পাইছে, তো তার জন্য আর কি সাইডে আসলাম। এই যে দিঘির পাড়ে একটু মুইতা নিলাম আর কি, ফিলিংসের মধ্যে দিয়ে একটা ফিলিংসই আলাদা লাগলো এই দিঘির মধ্যে আর কি মুইতা, তার কারণে একটা ফিলিংসের হাওয়া লাগলো মুতার সাথে সাথে, সেই হাওয়াটাও শরীরের ভিতরে ঢুকলো। তো চলো এখন গাড়ির ওই জায়গায় যাওয়া যাক আর কি। চেনি তো খোলা পোকা আছে, তা জাঙ্গিয়ে পড়ে আসে বাল। ও বাল ভুলেই গেছি গা, ফিলিংসের মধ্যে দিয়ে চেনটা লাগাইতেই ভুলে গেছি গা। তো চেনটাও লাগানি হয়ে গেল গা, প্যান্টে দেখতেই পারলা, ঠিক আছে। জাঙ্গিয়ে পড়ে আসছে বাল, অজন্তা কোম্পানি। অজন্তা কোম্পানির জাঙ্গিয়ে পড়ে আসছিলাম, ঠিক আছে। কি করছি না তোমার মুস্তাফা রিটার্ন নিল? দোকান যা সব করে ফাটাইছি বাল, ফাটাই ফাটা চেক করছি বাল, এই 4টা ঠিক আছে, 2টা খারাপ আছে। তো গাইজ এই যে সে পরে সে 2টা খারাপ ছিল, তো 2টা রিটার্ন নিয়ে আসি বল। তো ওই যে টাকা পরে নিয়ে আসছে আর বাকিগুলো রিটার্ন করে এই যে এই সে মুস্তাফা নিয়ে এসে পড়ছে। চেক করছি দোকান যা তারপরে চেক করে বলটা নিয়েছি। তো এই যে মুস্তাফা একদম ঠিকঠাক করে একদম চেক করে আবার নিয়ে এসে বললো কচিদা, দেখতেই পারলা। আজ রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়াইলাম, তো দাঁড়ানোর পর তারপরে আবার গাড়ি চালু মানে স্টার্ট করে দিল। তো স্টার্ট করে দেওয়ার পর তারপরে আমরা চলে গেলাম মথুরাহাট। তো মথুরাহাটের যে চা বাগানের যে রাস্তাটা আর কি, এই যে রাস্তাটা বা সাইডে যে রাস্তাটা ঢুকে, তো বা সাইডের দিকে আমরা ঢুকে গেলাম গা, দেখতেই পারলা। তো তারপরে যে সামনের দিকে আগাইতেই আবার ডান সাইডে কিন্তু চা বাগান, এই যে চা বাগানটাও তোমরা দেখতেই পারতেছো, সবুজ, পুরা সবুজে চা বাগান, সবুজে ঘেরা চা বাগান। আর চা বাগানটা খুব সুন্দর লাগতেছিল। আর এরকম রাস্তার সাইড দিয়া এরকম চা বাগান না দেখার একটা আমেজই আলাদা, মজাও আলাদা ধরনেরই ছিল। তো কিছু দূর আগানোর পর তারপরে এই যে টোটোর মধ্যে আবার দাদারা ওই যে ফ্ল্যাগ লাগে টোটো নিয়ে ঘুরতেছে আর কি, দেখতেই পারলা, একদম সিরিয়ালে টোটো নিয়ে ঘুরতেছে। আর এই টোটোগুলো আসতেছিল সে চিলাপাতার দিকে আর কি, ভিতরের দিকে আসতেছিল। তো তারপর আমাদের বাইক নিয়ে আমরা আইসা পড়লাম চিলাপাতা, তো চিলাপাতা নামে যে জায়গাটা আর কি, তো সেই জায়গায় আইসা পড়লাম। এই যে এখন বর্তমানে চিলাপাতার এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই চিনবে আর কি, যারা যারা চিলাপাতা আসো সেই জায়গাটা, এই জায়গাটা। আর ওই যে ওইদিকে চিলাপাতা আর কি, যে জায়গায় আর কি সবাই বসে আড্ডা মারে, তো সেই জায়গাটা। তো আমরা বা সাইডের দিকে ঢুকে গেলাম গা, মানে বা সাইডের যে রাস্তাটা, তো বা সাইডের রাস্তার দিকে ঘুরে গেলাম গা। আর এই যে ডান সাইডে ফরেস্টের যে গাছপালাগুলো দেখতেই পারতেছো। আর এই যে চিলাপাতা ফরেস্ট রেঞ্জ, এই যে অফিসটার সামন দিক দিয়ে যেতেছি আর কি, দেখতেই পারলা। ওই দিক থেকে আমরা ব্যাক করে আসলাম এই যে এইদিকে, মানে যে জায়গাটা চিলাপাতা ভিউ পয়েন্টের মতন বসার জায়গা করছে আই লাভ চিলাপাতা, তো তার সামনের দিয়ে যে রাস্তাটা, তো তার সামনের দিয়ে রাস্তাটা দিয়ে সামন দিকে রাস্তাটা দিয়ে আমরা চলে যেতেছি আর কি মনের মানুষ নামে যে জায়গাটা, তো সেই দিকে যাইতেছি আর কি এই রাস্তাটা দিয়া। আর রাস্তাটার খুব অসাধারণ আর খুব ভালো রাস্তা আর কি। যাই হোক, রাস্তার সাইডে আর কি ডান সাইডের দিকে তোমরা সেই রিসর্টগুলো দেখতে পাচ্ছ, এই যে থাকার নাইট স্টে করে, মানে রাত্রেবেলা আর দিনের বেলা থাকার জন্য। মনে করলা কেউ ঘুরতে আসলা, তো ঘুরতে এসে কেউ থাকবা, তো এইগুলো জায়গায় এসে থাকতে পারো। এগুলো নতুন রিসর্ট হয়েছে সব আর কি। তো দেখতেই পারলা চিলাপাতায় ঘুরতে গেলে এগুলো জায়গায় থাকতেও পারবা, খুব সুন্দর করে আর কি রিসর্টগুলো বানানো হয়েছে থাকার জন্য। তো যাই হোক, এই যে যাওয়ার সময় রিসর্টগুলো দেখতেই পারলা তোমরা, খুব সুন্দর রিসর্ট আর কি। তারপরে যে ধান খেত, তো তাই যাই হোক, তারপরে আমরা আরেকটু আগে গেলাম। তো আরেকটু আগে যাওয়ার পর তারপরে যে মনের মানুষ নামে যে জায়গাটা, তার কাছাকাছি আইসেই পড়ছি প্রায়। আর এই যে দুই পাশে আর কি বনজঙ্গল আর কি, বা সাইডে তোমরা বনজঙ্গল দেখতেই পারতেছো, মানে ফরেস্টের ভিতর দিয়ে ঢুকছি না আর কি, এটা মনের মানুষের এদিকেই। আর বা সাইডে জঙ্গলটা তো তোমরা দেখতেই পেলা, ডান সাইডে হইলো ছিল আর কি চা পাতা বাগান। কিছু দূর পার করার পর তারপরে আমরা এসে পড়লাম এই যে মনের মানুষ ঢোকার আগেই আর কি একটা নদী আছে, এই যে নদী ব্রিজ আছে, নদী আছে, এই যে নদীটা তোমরা দেখতেই পারতেছো। এই নদীতে ইচ্ছা করলে তোমরা স্নানও করতে পারবা। তো আমরা জামা প্যান্ট নিয়ে যাই না, তো জামা প্যান্ট নিয়ে যাই নাই গা, তো তার জন্য আর কি স্নান করতে পারি নাই গা। তো যাই হোক, এই যে নদীটা তোমরা দেখতেই পারলা, আর খুব সুন্দর লাগতেছিল আকাশের ভিউটা, ওই যে উপরের দিকে আকাশের ভিউটা তোমরা দেখতে পারলা। আর 15ই আগস্ট উপলক্ষে সবাই গাড়ির মধ্যে আর কি
পতাকা লাগিয়ে যাইতেছিল আর কি, সেটাও তোমরা দেখতে পারলা। তো যাই হোক, এই যে মনের মানুষ নামে যে জায়গাটা, তো সেই জায়গাটার এই জায়গায় এসে বললাম বর্তমানে এতক্ষণে কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারপরে এসে বললাম। আর এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আর ভিড় হবে নাই কেন, 15 আগস্ট বলে কথা, 15 আগস্টের দিন বলে কথা, সবার ছুটির দিন, তো সবাই ঘুরতে এসে পড়ছে, তো তার জন্য এই জায়গাটা খুব সুন্দর ভিড় হয়েছে। আর এই যে এই জায়গাটার নামই হলো মনের মানুষ। তো দেখতেই পারলা জায়গাটা তোমরা খুব সুন্দরভাবে, আর আকাশের ভিউটা তোমরা দেখতে পারলা। আর এই যে রাস্তার সাইডে দুই সাইডে আর কি লোকজন দাঁড়া হয়ে আছে আর কি, দেখতেই পারলা সেটাও। তো যাই হোক, অনেকক্ষণ বাইক চালানোর পর তারপরে আমরা এসে বললাম চিলাপাতার এই জায়গায়, চিলাপাতা ফরেস্টের এদিকেই আসি, মন্দারমণি যে জায়গাটা নামে, মন্দারমণির কাছাকাছি আসি, মানে মেন্দার বাড়ির কাছাকাছি আসি। এক বোকাচোদারে কইছিলাম যে কাকা এই জায়গায় রাজবাড়িটা কোন দিকে, চিলাপাতা ফরেস্টের। ও বোকাচোদা এমন রাস্তা দেখাইছে, আমরা বাল অন্য সাইডে ঢুকে গেছি গা। মানে একটা লোকরে যে কোবা ভালো মতন একটু রাস্তার কথা, সেই লোকটা বাল রাস্তাও বাল ঠিক মতন দেখাইতে পারে না আর কি, এরকম আর কি এখনকার লোক, ঠিক আছে। তো যাই হোক, আমরা অন্যদিকে এসে বর্তমানে এখন বাইক নিয়ে দাঁড়ায় আছি। আর রাহুল এত দূর থেকে সাইকেলটা গাড়িটা চালায় আসলো না, তো তার জন্য আর কি এই জায়গায় একটু রেস্ট নেই, তারপরে দেখি কোন দিকে আবার ঘুরতে যাওয়া যায় আর কি। তো তারপর আর কি এই জায়গায় দাঁড়ায় থাকতেছি কিছুক্ষণ। তো দাঁড়ায় থাকার পরে যে কোচিদা যে আছে আমাদের বিশিষ্ট কোচিদা, মানে কোচি জাঙ্গিয়াদা, এই যে কোচিদা আবার রাহুল জাঙ্গিয়ার ছবি তুলতেছে। রাহুলরে দেখতেই পারতেছো চাইনিজ কাটিং এ একটু পোজ দিয়ে আছে হ্যালোজিং এর মতন। ভাই ফিলিংসটা কেমন লাগতেছে? এই যে কোচিদা তোমার বাল গাড়ি উড়িয়ে দেওয়া যাবে গাবাল, বেশি চুদুর বুদুর বাল, চুদুর বুদুর ছুটিয়ে দিবে, যে গাড়ি বাইরে দিয়ে চলে যাবে গাবাল। তারপরে রাহুলের ছবি তোলা একদম ঠিকছে বাইরে হয়ে যাবে কোচিদা, হ্যাঁ তারপরে নিজের ছবি হয়ে যাবে। তারপরে এই যে এক তারা কিসমত দা হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস, পাবলিকের বলে ফরেস্টে আসলে বলে ফিলিংস জাগে মনের মধ্যে। আমার তো বাল কোনো বালের ফিলিংসই জাগতেছে না এই বালের ফরেস্টের ভিতরে আইসা, কোনো কিছুই বাল দেখতে পারতেছি না, না দুইটা চিংড়ি দেখতে পারতেছি, না দুইটা বাঘ দেখতে পারতেছি, না দুইটা হাতি দেখতে পারতেছি। তো যাই হোক, ফিলিংসের ফরেস্টে আসি বর্তমানে, একটা অক্সিজেনের মতন হাওয়া নাকের ভিতরে ঢুকতেছে, মানে চোখের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে। এই যে এখন আমাদের বিশিষ্ট কোচি জাঙ্গিয়াদা, মানে কোচিদা ওরূপে কোচি জাঙ্গিয়াদা। ও কোচিদা, তোমার গাড়ির চেন খুলে গেছে গা, কোচিদা তোমার গাড়ির চেন খুলে গেছে গা, কোচিদা শার্টের বোতাম খুলে গেছে গা, জাঙ্গিয়া কথাটা বন্ধ করে দিই। তো গাইজ, এই যে গাড়ি ঘোড়া যাইতেছে ঘোরার জন্য এদিকে ফরেস্টের ভিতরে, কোচিদা তোমার চেন খুলে গেছে গা, এই যে বোতাম খুলে গেছে গা। ছবি তুলতে দেবো। আরে এই যে কোচিদা ছবি তুলতেছে, এই যে রাহুল জাঙ্গিয়া, এই যে রাহুল জাঙ্গিয়া দেখতেই পারতেছো, এই যে রাহুল ছবি তুলতেছে। আর রাস্তার মধ্যে এত পরিমাণে গাড়ি যায় না, রাস্তাটা প্রচন্ড পরিমাণে চাপা আর কি। ফরেস্টের ভিতরে এসে রোম্যান্স করার জন্য তো রাহুল আর গার্লফ্রেন্ডের সাথে বর্তমানে কথা কইতেছে, দেখতেই পারতেছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তোর গার্লফ্রেন্ড ঢুকতেছে, এখনই ঢুকতেছে, চিন্তা করিস না। তোর গার্লফ্রেন্ড রাইফেল নিয়ে আসতেছে, তোরে ঢুকলে ফোন করিস। ঠিক আছে ভাই, ঢুকবে, তোর গার্লফ্রেন্ড ঢুকবে, ঠিক আছে ভাই। ও কোচিদা থোবরা, আবার কোচিদা থোবরাই চেঞ্জ হয়ে যাবে গাবাল, আরে কোচিদা বাল। এখন আমরা বর্তমানে আসি হলো দক্ষিণ মেন্দারবাড়ি নামে যে জায়গাটা, তো দক্ষিণ মেন্দারবাড়ির এই জায়গায় আসি। আর ওই যে মেন্দারবাড়ির যে নদীটা, এই যে নদীটাও তোমরা দেখতে পাচ্ছ, আর ওই যে ব্রিজটাও তোমরা দেখতে পাচ্ছ হালকার উপর দিয়ে, ওই যে ব্রিজটা, এই যে ব্রিজটা, ধন্যবাদ মেন্দারবাড়ি, দক্ষিণ মেন্দারবাড়ি গ্রাম পঞ্চায়েত। তো তারপর নিচে নদীটাও তোমরা দেখতেই পারলে, যে ব্রিজটা মেন্দারবাড়ির। এত দূরে আসার পরে যে কোচিদা আবার গ্যাস্ট্রিকের আইটেম নিছে, ঠিক আছে আমাদের কোচিদা যে, তো কোচিদায় যে গ্যাস্ট্রিকের খাবার নিছে, এই যে চিপসের প্যাকেট দেখতেই পাচ্ছ, 5 টাকা দামি একটা চিপসের প্যাকেট। আর কি 5 টাকা দামি চিপসের প্যাকেটটাই ফিলিংসের মধ্যে দিয়ে পুরো খাওয়া শুরু করে দিলাম, যেহেতু বিকালবেলার দিকে দুপুর টাইম ছিল। তো যাই হোক, এই যে আমিও খাইতেছিলাম আর কি। তো রাহুল গাড়িতে বসে রাহুলের তারপরে আর একটা নিয়ে নিলাম চিপস খাওয়ার জন্য, আর যে রাহুলও খাওয়া শুরু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ রাহুলের হাতেই। আর রাহুল কইতেছে দেখিস তোর আবার হাগা না পায় যাতে লেসটা খাইলে। তো যাই হোক, তারপরে এই যে কোচিদাও খাইতেছিল আর কি দুপুরবেলার দিকে। তো গাইস, মেন্দারবাড়ি আসার পর টিপকলের একটা টিপকল খুঁজতেছিলাম, তো এত দূর আসার পর তারপরে যে ফিলিংসের একটা টিপকল পাইলাম, যেই টিপকলের থেকে জল বেরোতেছে। তো জলটা একটু চেক করে দেখি পরিষ্কার আছে নাকি। তো জলটা পরিষ্কারই আছে, তো জলটা খাওয়া যাবে আর কি। তো চলো এখন খাওয়া যাক। ও জলের আবার এটা হলো সুইচ, এই যে জলের আবার সুইচ। তো জলের সুইচটা ঠিক মতন কাজ করে না, জলটা হাতটা ধুয়ে নিই আগে প্রথমে। তো তারপরে একটু জল নিয়ে নিই খাওয়ার জন্য। ফিলিংসই আলাদা, এত দূরে এত বন জঙ্গলের ভিতরে যে একটা কলের জল খাওয়ার একটা ফিলিংসই আলাদা। তো খায়া নিলাম জল। আমার দেখা দেখি যে রাহুল জাঙ্গিয়াও বোধহয় আসবে এখন জল খাওয়ার জন্য। বাইকটা ওই যে রাহুল জাঙ্গিয়া ওই জায়গায়, কেউ দেখছে এই জায়গায় রাহুল জাঙ্গিয়া কি এই জায়গায় বোধহয় কল নাই গা। তো ওই যে কল আছে টিপ কল। তো ওই যে আমার দেখা দেখি রাহুল জাঙ্গিয়া এসে, যে রাহুল জাঙ্গিয়াও জল খেতেছে, এই যে দেখতে পাচ্ছ।
রাহুল গৌতম তো দুইজন মিলে এসে গেল জল খাওয়ার জন্য। তো প্রথমে গৌতম নামলো টিপ কলের জায়গায় জল খাওয়ার জন্য। তো কচিদার বোধহয় জলটা একটু ফিলিংসটা ভালো লাগে না, এই জলের ফিলিংসটা, তো তার জন্য কচিদা একটু সাইডে এসে বললো। তো এই যে রাহুল এখন আবার জল খাইতে ঢুকছে আর কি, মানে জল খাইতে নামছে। তো তারপরে যে ফিলিংসের মধ্যে দিয়ে আবার কচিদা আবার টিপ কলের মধ্যে লাথতে শুরু করে দিয়েছে। কচিদার ফিলিংসের কল বোধহয় ভালো লাগে না এইগা। তো যাই হোক, রাহুলের জল খাওয়াটা হয়ে গেল। এই কচিদা আবার কি ডায়লগ দেওয়া শুরু করছে আর গাইলাগালি শুরু করছে ফিলিংসের মধ্য দিয়ে। তো যাই হোক, সেই জায়গায় জল খাওয়া হয়ে গেল। এখন আমরা চলে যাই মানে চিলাপাতা ফরেস্টের দিকে। আমাদের দেখা মনে হতে পারে ওইদিকে কিসের বৈঠক বসছে, তো ওইদিকে মদ খাওয়ার যে বৈঠক, তো সেই মদ খাওয়ার বৈঠকই বসছে আর কি মেন্দার বাড়ির থেকে। তারপরে আমরা আইসা বললাম এইদিকে, মানে তারপরে আমরা মনের মানুষের যে রাস্তাটা, তো মনের মানুষের দিকের যে রাস্তাটা, তো সেই দিকেই যাইতেছি আর কি। আর রাস্তাটা বেশ ফাঁকাই আছে এখন দুপুরবেলার দিকে। আর দুই একটা বাইক আসতেছে আর 4 চাকা গাড়ি যাইতেছে, যাতায়াত করতেছে, দুইটাই আর কি ফরেস্টের মাঝখান দিক দিয়ে দেখতেই পাচ্তেছো। কিছু দূর বাইক নিয়ে আগানির পর তারপরে যে কাকার আইসক্রিমের গাড়ি দেখতে পারলাম। তো 3 জন মিলে দাঁড়াইলাম। তো দাঁড়ানোর পরে যে কাকার গাড়ির এই জায়গার থেকে আইসক্রিম নিয়ে নিলাম। চিলাপাতায় আসলে এই কাকার কাছ থেকে মঞ্চে আইসক্রিম তোমরা খাইতে পারো, খুব ভালো আইসক্রিম। রাহুলের আইসক্রিম নিছে চকলেট ফ্লেভারের আইসক্রিম নিছে রাহুলের চকলেট ফ্লেভার পছন্দ, তো আর গার্লফ্রেন্ডটাও চকলেট ফ্লেভার, তার জন্যই ঠিক আছে। আর আমি নিচ্ছি কি আইসক্রিম, দুধের আইসক্রিম। আমার গার্লফ্রেন্ডটা স্বপ্নে দেখছিলাম দুধ, তো তার জন্য যে দুধ কোম্পানির আইসক্রিম নিয়ে নিচ্ছি। আমার দেখা দেখি যে কচিদাও দুধ কোম্পানির আইসক্রিম নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। কচিদা ফিলিংস কেমন লাগতেছে ফরেস্টের ভিতরে আইসক্রিম খাওয়ার? গরম লাগছে, আমরা আসলে খাই ঠান্ডা হই তারপর। ও আচ্ছা, কচিদা ঠান্ডা হবে তারপরে। তো ফিলিংসটা আমার ভালোই লাগতেছে, একটা তাজা অক্সিজেন ঢুকতেছে আমার শরীরের ভিতরে, কাজা খাওয়া। তো এই যে এখন আমি আইসক্রিমটা খাইতেছি আর কি ফিলিংসের মধ্যে দিয়ে, ফরেস্টের ভিতরে একটা মজাই আলাদা ধরনের লাগতেছে। আইসক্রিমটাও টেস্টও আলাদা আর কি। তো গাইস, বর্তমানে চিলাপাতা ফরেস্টের ভিতরের দিকেই আসি। আর তোমরা যদি কোনো রিসর্টে আসতে চাও, মানে চিলাপাতা ফরেস্টের ভিতরে কোনো রিসর্টে থাকতে চাও, তো এই যে রিসর্টগুলোর নাম দেখতেই পাচ্তেছো, ব্যাম্বো ভিলেজ রিসর্ট, মোবাইল নাম্বারও দেওয়া আছে। চিলাপাতা আলিপুরদুয়ার দেখতেই পাচ্তেছো, এইদিকেই মানে এইদিকেই রিসর্টটা আর কি। তো এই জায়গায় আমরা দাঁড়ায় আছি বর্তমানে আর কি, তার জন্য তোমাদের দেখাই দিলাম। আর তারপরে নর্থ ইন উডস রিসর্ট, মানে এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে 2টা রিসর্ট আছে। তো 2টা রিসর্টেরই পোস্টার এই জায়গায় দেওয়া আছে, তো তোমাদের দেখাই দিলাম তাই। তো তারপর আমরা সেই জায়গার থেকে আমরা এসে বললাম এই যে বাম্বো ভিলেজ নামে যে জায়গাটা, এই যে বাম্বো ভিলেজ লেখাই আছে, এই যে দেখতেই পাচ্তেছো বাম্বো ভিলেজের এই জায়গায় এসে এই যে জায়গাটা একটু পছন্দ হয়েছে। তো কচিদার একটু পছন্দ হয়েছে, তাই কচিদা এই জায়গায় ছবি তুলে নিল বাইকে বসা। তো তারপরে এই যে রাহুলেরও ওই জায়গাটা একটু পছন্দ হয়েছে, তো সেই জায়গাটা বাইকটা রাইখা এই যে রাহুলও ছবি তুলতেছে। এই রাহুলের ছবিটা তুলে দিতেছে আমাদের বিশিষ্ট কচিদা, আমাদের কচি জাঙ্গিয়াদা ওরফে কচিদারও তোমরা দেখতেই পাচ্তেছো। তো ছবিটা তোলা প্রায় অলরেডি হয়ে গেছে, যে দেখতেই পাচ্তেছো। চা বাগানও আছে, এই যে চা বাগানের চা পাতা গাছগুলোও দেখতে পাচ্তেছো, এগুলো হলো সেই চা পাতা গাছ আর কি। এই যে চা পাতা গাছ দেখতেই পাচ্তেছো, এইদিকে চা পাতা গাছ, তারপরে এইদিকে চা পাতা গাছ, এই যে চা পাতা গাছ, তারপরে এই যে দিক দিয়ে রাস্তা আছে আরো ভিতরে যাওয়ার। তো ওইদিকে আমরা এখন আর যাবো না আর কি। বর্তমানে পূর্ব চাকোয়াখেতি যে প্রাইমারি স্কুলটা আর কি, তো পূর্ব চাকোয়াখেতি প্রাইমারি স্কুলটার এই জায়গায় আসি, দেখতেই পাচ্তেছো তোমরা প্রাইমারি স্কুলটা। তো ওই যে পূর্ব চাকোয়াখেতি প্রাইমারি স্কুলটা তোমরা দেখতেই পারলা। এই যে এইটাই সেই পূর্ব চাকোয়াখেতি প্রাথমিক বিদ্যালয়। তো এই জায়গায় বর্তমানে আছি স্কুলটা চিলাপাতার এই জায়গায়, এই যে দেখতেই পারলাম লেখাই আছে অলরেডি। জায়গাগুলা খুব সুন্দর আর কি, প্রাইমারি স্কুলটার পাশে খুব সুন্দর জায়গা আছে, যেরকম আর কি চা বাগান, চা পাতা ফরেস্ট, চা বাগান ওরফে দেখতেই পারলাম জায়গাটা। তো এই জায়গায় আর কি রাহুল আর তো এই জায়গায় আসার পরে যে রাহুল আছে না, রাহুলের প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পাইছে আর কচিদার জল পিপাসা পাইছে। তো এই যে কচিদার ফিলিংসের ঠান্ডা জল কচিদা এই জায়গায় পাওয়া গেছে, তো তার জন্য আর কি কচিদা এই জায়গায় কচিদার মুখ ধুইতেছে, এই যে দেখতেই পাচ্তেছো। এই যে আর রাহুল ওই যে ওই কলের মধ্যে হ্যান্ডেল মারতেছে, এই যে দেখতেই পাচ্তেছো রাহুলেরও অলরেডি কলের মধ্যে হ্যান্ডেল মারা হয়ে গেছে গা। এই যে জোরে হ্যান্ডেল মার, হ্যাঁ জোরে হ্যান্ডেল মার, হ্যাঁ আরো জোরে। এই যে প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে গেছে কচিদা, আমার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে গেছে, যে কচিদা মুখ ধোয়া হয়ে গেছে, এখন আমিও মুখ দিয়ে নেই। পূর্ব চাকোয়াখেতি স্কুল থেকে আমরা তারপরে এসে বললাম আবার চিলাপাতার এই জায়গায় আসার পর দুপুরবেলার দিক না প্রচণ্ড পরিমাণে আমাদের খিদা পাওয়া গেছিল। তো তার জন্য আমরা এসে পড়লাম এই যে দোকানটা, যে এই যে রাভাকা ধাবা, তো দেখতেই পারলা দোকানটার নামটা। তো এই জায়গায় এসে পড়লাম, আর এই যে বাস যাইতেছে জয়গার যে বাসগুলা, তো জয়গার বাসই যাইতেছে এই যে। তো এই জায়গায় একটু বসলাম, তো বসার পর ভিতরে ভিড় ছিল, তো ভিড় থাকার কারণে বাইরে চেয়ার টেবিল ছিল। তো এই জায়গায় বসে আমাদের খাওয়ার ভাবছিলাম প্ল্যান করব, এই জায়গায় বসে এই জায়গায় খায়া নিব আর কি। তো তার জন্য এই জায়গায় হেলমেটটা রাখলাম,
তো তারপরে আবার কিছুক্ষণ পরে ভাবলাম যে বাইরে আর কি খাই, তো ঘরের ভিতরেই খাই। তো তারপরে যে ঘরের ভিতরেই খাওয়া শুরু করে দিলাম। এই যে ঘরের ভিতরে গেলাম, তো যাওয়ার পর তারপরে আমাদের বিরিয়ানি দিয়ে দিল দুপুরবেলার দিকে। এই যে কচিদাও নিয়ে নিল বিরিয়ানি, ফিলিংসের বিরিয়ানি, যার দাম ছিল 50 টাকা করে। এই যে রাহুলও অলরেডি খাওয়া শুরু করে দিছে বিরিয়ানি, দেখতেই পারলা। এই যে রাহুলের প্লেট রাহুল খাইতেছে, কচিদার প্লেট কচিদা খাইতেছে, এই যে আমার প্লেটটা এখন আমি খাইতেছি, দেখতেই পারতেছো। আর বিরিয়ানি জাস্ট ওয়াও ছিল, আর ভালোই ছিল। 50 টাকায় যে এতগুলো বিরিয়ানি দিবে ভাবতেই পারা যায় না। তো সেই 50 টাকার বিরিয়ানিটা এখন খাওয়া শুরু করে দিলাম। আর দুপুরবেলার দিক না প্রচণ্ড পরিমাণে খিদা পাইছিল, তো তার জন্য আর কি বিরিয়ানিটাই খাইছিলাম। আর ওই জায়গায় মোমো ভাবছিলাম খাবো, তারপরে বিরিয়ানির দামটা এত কম ছিল, তার জন্য বিরিয়ানিটাই খাওয়া শুরু করে দিছি। আর এই যে কচিদা আর রাহুল পুরো ফিলিংসের মধ্যে দিয়ে খাওয়া শুরু করে দিছে। আর আমার তো এদিকে খাওয়া শেষ হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ আমার প্লেটটা একদম ফাঁকা, মাংসটা যে খাবে নিয়ে যাও। তো তারপরে যে কচিদা আবার ফিলিংসের মধ্যে দিয়ে বিড়ি খাওয়ার ইচ্ছা ডাকছে, তো তার জন্য কচিদা আবার সিগারেট কিনে নিল। তো কচিদা সিগারেট ফুকাইতে আবার সাইডে এসে দাঁড়ায় আছে দেখতে। তো যাই হোক, তোমরা যদি চিলাপাতায় ঘুরতে টুরতে আসো, ঠিক আছে, তো ওই দোকানটায় খায়া নিও, ভালো হয়েছে। মানে 50 টাকার মধ্যে পুরা ভালো অনেকখানি বিরিয়ানি দেয় আর কি, ভালোই লাগবে আর কি। হাফ প্লেট খাইলাম আমরা 50 টাকা করে, ভালোই লাগলো দোকানটার মধ্যে। এখন আমরা একটু ওই জায়গায় দাঁড়াই আর কি বিশ্রাম নিতেছি আর কি, ফিলিংসের বিশ্রাম খাওয়া দাওয়ার পর। এই কচিদা আবার এই যে এই জায়গায় সিগারেট টানতেছে, এই যে রাহুলও। দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে আর কি গরম লাগতেছিল, তো আর গরমের দিন যেহেতু ছিল দুপুরবেলা, তার জন্য একটা 10 টাকা দামি জলের বোতল নিয়ে নিলাম ফ্রিজের থেকে, ঠান্ডা কোম্পানির। তো খাওয়া শুরু করে দিছি। আর এই যে বিরিয়ানিটা খাইছি এই দোকান থেকে, চিলাপাতায় দোকানটা। তো তোমরা কেউ যদি আসো খাইতে পারো ওই দোকান থেকে আর কি। দোকানটার মধ্যে খাওয়াও নিলাম আর রেস্টও নেওয়া হয়ে গেল গা। তো তারপরে আর কি চিলাপাতা ফরেস্টের এখন ভিতরের দিকে ঢুকবো, মানে ফরেস্টের মাঝখানের দিকে যাব, তো তার জন্য আর কি সেই দিকেই যাইতেছি। আর এই যে যাইতে নিয়ে যে জায়গাটা পড়ে, এই যে জায়গাগুলো তোমরা দেখতেই পারলা। আর ওই যে গেরুয়া কালারের যে মন্দিরটা, ওইটা নতুন বোধহয় হয়েছে আর কি, ওইটা তো আগে কোনো দিন দেখি নাই, আসছিলাম। তো এখন আসলাম আমরা কুরমাই বনছায়া নামে যে জায়গাটা, তো সেই জায়গাটাই আসছি। আর এই জায়গার থেকেই আর কি ফরেস্টের ভিতরে ঢুকতে লাগে, আর এই জায়গায় চেকিংয়ের মতন আছে আর কি, দেখতেই পারলা। তো যাই হোক, আমাদের ফরেস্টের ভিতরে ঢুকতে দিবে না, তার জন্য আমরা গাড়িটা ব্যাক করে দিয়া তারপরে আমরা অন্যদিকে আসলাম আর কি ঘোরার জন্য আর কি, ফরেস্টেরই অন্য সাইডের দিকে আসলাম। অনেক চেষ্টা করার পরেও আমাদের ফরেস্টের ভিতরে ঢুকতে দিল না। তারপরে আমরা আসলাম হইলো চিলাপাতা ফরেস্ট রেঞ্জ অফিস, তো রেঞ্জ অফিসের ভিতরের দিকে যে এই যে ফরেস্টের ভিতরটা, তো সেই দিকেই আসলাম। আর এইদিকে আসার পর নানান ধরনের গাড়ি ঘোড়াও দেখলাম আর কি। তারপরে এই যে একটা মন্দিরও ছিল, সেই মন্দিরটাও তোমরা দেখতেই পারলা। তো এই যে এইদিকে আবার কয়েকটা কোয়ার্টারও আছে, আর কোয়ার্টারগুলো ভালো লাগছিল। আর কেস খাওয়া যে গাড়িগুলো, এই যে কেস খাওয়া গাড়িগুলোও তোমরা দেখতেই পারলা, বাস গাড়ি, মারুতি গাড়ি। তারপরে যে কাঠগুলোও দেখতে পারলা, যে এই যে এগুলা হলো সব কেস খাওয়া গাড়ি। আর এই যে ফরেস্টের ভিতরে যে তোমাদের হলো কোয়ার্টারগুলো থাকে না, সেই কোয়ার্টারগুলো এগুলো আর কি, এই যে দেখতেই পারলা সেই কোয়ার্টারগুলো কাঠের ঘরের তৈরির যে কোয়ার্টার, এগুলা ভালোই লাগলো দেখতে আর কি। ওই দিক থেকে তো আমাদের ঢুকতে দিল না ফরেস্টের ভিতরে। তো তারপর আর কি ফরেস্টের আই লাভ চিলাপাতা যে লেখা, তার পাশ দিয়ে একটা রাস্তা আছে আর কি ফরেস্টের মাঝখানে যাওয়ার। তো এই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকে গেলাম ফরেস্টের ভিতরের দিকে আর কি যাওয়ার জন্য আর কি। তো তারপরে যে রাস্তাটা যে তোমরা দেখতেই পাচ্তেছো, তো রাস্তার থেকে কিছু দূর আসার পরে যে বা সাইডে আবার রাস্তা আছে। গাইস, এখন আমরা আছি বর্তমানে চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে যাইতেছি। তোমরা দেখতেই পাচ্তেছো এই যে চিলাপাতা ফরেস্ট, আমাদের উত্তরবঙ্গের ফিলিংসের ফরেস্ট চিলাপাতা ফরেস্ট, তার মাঝখান দিক দিয়ে যাওয়া হচ্ছে বর্তমানে। রাস্তায় তো চিনি না কোন দিকে যে যাই। তো এই জায়গায় যে আসছি, এই জায়গায় এসে আমরা ঠিক মতো নেটওয়ার্ক পাইতেছি না, তার কারণ কোন দিকে যাব না যাব, তো সেইটারই নেটওয়ার্ক পাইতেছি না। জায়গাটা তোমরা দেখতেই পাচ্তেছো ফরেস্টের ভিতরেই আর কি। হ্যাঁ বোকাচোদা, এই জায়গায় আমার ভালো নেটওয়ার্ক পাবে, লোকেশন টেস্ট করবো। দেখি কচিদা আবার লোকেশন কি পাইছে, কচিদার বলে আবার 5G নেটওয়ার্ক পাওয়া গেছে গা। তো যাই হোক, ফরেস্টের মাঝখানে আইসা আসছে না, কোনো রাস্তা না পাইলেও একটা ফিলিংস অন্য ধরনেরই জায়গায়। আর কচিদা তো ওই জায়গায় কচিদার মোবাইলের মধ্যে লোকেশন দেখতেছে। তো যাই হোক, কচিদার লোকেশন দেখতে থাকুক, আমি একটু এই জায়গায় একটা ফিলিংসের ঘুম দেই আর কি। এই যে ডুমের মধ্যে আর কি ফিলিংসের একটা ঘুম দিয়ে দিলাম, একটা মজাই আলাদা ধরনের লাগতেছে অনেকদিন পরে এই চিলাপাতা ফরেস্টের এই জায়গায়। গৌতম আমারে কইতেছে, কচিদা আমারে কইতেছে এই জায়গায় হ্যান্ডেল মারতে, এটা কি হ্যান্ডেল মারার জায়গা? তো যাই হোক, ফিলিংসের মধ্যে কইলো। তো অনেক দূর আসার পর তারপরে এই যে রোড পেয়ে গেছি, চিলাপাতা হাই রোডের যে রোড, ওই যে জায়গা ওই যে চিলাপাতা হাই রোডের যে রোড, তো সেই রোডের ভিতর দিয়ে যেতেছি। গাড়ি দেখ কি দেখ না, হাসি মারা 17 কিলোমিটার এই জায়গার থেকে, দেখতেই পারলা চিলাপাতা ফরেস্টের মাঝখানে আছি বর্তমানে গাইস। এই যে চিলাপাতা ফরেস্টের মাঝখানে
আর এই যে এই জায়গায় গরু আছে, এই যে গরু বাছুর এই যে বাছুরও দেখতে পারলা, ফিলিংসের বাছুর। তো যাই ঘুরতে ঘুরতে সামনের দিকে যাই। ওয়াও নাইস, সো বিউটিফুল। ফিলিংসটাই একটা আলাদা ধরনের লাগতেছে। ময়ূর ওই যে ময়ূর উড়ে যেতেছে গাইস, ওই যে ময়ূর উড়ে গেল গা। বাল গুয়া মারছে। এখন একটা হাতি আর গন্ডার যদি বাইরে হয় আমার বিচি শুকিয়ে যাবে গা বাল। তো গাইস ফিলিংসই একটা আলাদা ধরনের লাগতেছে ফরেস্টের ভিতরে। ফিলিংসই আলাদা। তো গাইস ফিলিংসটাই আলাদা ধরনের। ফরেস্টের মাঝখান দিক দিয়ে যাইতেছি বর্তমানে, তোমরা দেখতেই পারতেছো সবাই, ঠিক আছে। এই চিলাপাতার ফরেস্টের মাঝখানে বর্তমানে আমরা বাইক নিয়ে দাঁড়াইলাম। এই যে বাইক নিয়ে দাঁড়ানি হয়ে গেল গা অলরেডি। এই যে কোচিদা এই জায়গায় বাইক নিয়ে একটু ছবি টবি তুলবে আর কি। বাস উড়িয়ে দিয়ে যাবে বাল। তো এই যে রাহুল জাঙ্গিয়ার, গৌতম জাঙ্গিয়া, দুই জাঙ্গিয়ার ছবি তুলে দেয় আর কি মোবাইল দিয়া। এই যে ছবি তোলা হয়ে গেল গা অলরেডি, যে মোবাইল দিয়ে ছবি তোলা অলরেডি হয়ে গেল গা। গাইস ফিলিংস পুরো আলাদা লাগতেছে, জোশ পুরো আলাদা ধরনের লাগতেছে। তার কারণ এতদিন পরে ফরেস্টে আসছি আর কি। এই ভাই আস্তে চালা। ये शाम मस्तानी मदहोश किया जाए, मुझे डोल कोई खींचे तेरी ओर ही जाए। ये शाम मस्तानी मदहोश किया जाए, कोई डोर कोई खींचे तेरी ओर ही जाए। এই যে বাইসন ভাই, এই যে বাইসন ভাই, এই যে বাইসন সাদা বাইসন ভাই। ওই যে হাতির মামা, ওই যে হাতি দেখা যাইতেছে। ওই যে ভাগ বাল, ভাগ ওই যে ভাগ বাল, গোয়া মারছে বাল, ভাগ। ওই যে হালকার উপর দিয়ে দেখা যাইতেছে। তো আবারও সেই ফরেস্টের একদম মাঝখানের দিকে আমরা আইসা পড়ছি, চিলাপাতা ফরেস্টের মাঝখানের দিকে। তো এই জায়গায় আসার পর এই জায়গায় রাহুল এই যে রাস্তার মধ্যে বৈশা আর কি ছবি তুলতেছে। আর এই যে গৌতমের আমাদের কোচিদা যে আছে, তো কোচিদাই রাহুলের ছবিটা তুলে দিতেছে, দেখতেই পারতেছো। আর সাইডে বোধহয় জোনাকির আওয়াজ শোনা যাইতেছে। জোনাকির আওয়াজ তোমরা দেখতেই পারতেছো, একটা আওয়াজ করতেছে আর কি, সাইড থেকে একটা আওয়াজ আসতেছে। চিলাপাতার মাঝখানের দিকে তো আমরা ঘুরতে গেছিলাম, দেখতেই পারলাম তোমরা ভিডিওর মধ্যে। অন্য রাস্তা ধরে তারপরে চিলাপাতা ফরেস্টের মাঝখানের দিকে ঘুরতে গেছিলাম অন্য রাস্তা দিয়ে। তো যাই হোক, তারপরে আমরা আইসা পড়লাম এই যে ব্রিজটা, যে এই ব্রিজটা এটাই সেই ব্রিজ চিলাপাতা মাঝখানের একদম মাঝখানে, মানে একদম মাঝখানে, রাস্তার মাঝখানেই একদম ব্রিজটা। আর ব্রিজের নিচ দিয়ে যে নদীও গেছে, যে নদীটাও তোমরা দেখতে পাচ্ছ, ফিলিংসের নদী। তো গাইস ফিলিংসটা একটু অন্য ধরনের, তার জন্য ব্রিজের মধ্যে শুয়ে আছি বর্তমানে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ও একটা ফিলিংসই আলাদা। ব্রিজটা এত পরিমাণে গরম না, তার জন্য ব্রিজটাও গরম হয়ে গেছে আর কি। আর এই যে কোচিদা এই জায়গায় দাঁড়ায় থেকে ছবি তুলতেছে ব্রিজের উপরে, এই যে কোচিদা ছবি তুলতেছে। আর নদীটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যামাজনের জঙ্গল, মনে হয় আমরা অ্যামাজনের জঙ্গলে এসে পড়ছি। ফিলিংসের যে অ্যামাজনের জঙ্গলটা, তো ফিলিংসের অ্যামাজনের জঙ্গলটা ভালোই লাগতেছে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা ফিলিংসের অ্যামাজনের জঙ্গল। আর ওইদিকে গাছটা কি পুরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে একদম। এই যে কোচিদা ছবি তুলতেছে, রাহুল ছবি তুলে দিতেছে কোচিদার। তো চলো সে ব্রিজের এই পাশ, ব্রিজটা তো ব্রিজের এই পাশটা দেখাইলাম, তো ওই পাশটা যাই একটু ব্রিজের। এই যে ব্রিজের এই পাশটা এসে বললাম, এই যে দেখতেই পাচ্ছ এই পাশটাও অ্যামাজনের জঙ্গলটা ভালোই লাগতেছে আর কি। এই যে অ্যামাজনের জঙ্গল, পুরা অ্যামাজনের নদী দেখতে পাচ্ছ। ফরেস্টের ভিতরে আসার পর ভালো লাগবে না এরকম কোনোদিন হয়? তো ফরেস্টের ভিতরে আসার পর ভালোই লাগতেছিল। এই যে এখন রাহুলও ছবি তোলা হয়ে গেল, কাল রাহুলেরও ছবি তুলে দিল। তো এই জায়গায় একটা চালতা গাছও আছে, তোমরা যদি কেউ আসো চিলাপাতা ফরেস্টে ঘুরতে, এই যে ব্রিজের মধ্যে থাকো, এই জায়গায় একটা চালতা গাছ আছে, ফিলিংসের চালতা গাছ। তো চালতাও ধরছে, ভাবতেছি চালতা কি ইসে গাছের থেকে পাইরে নিয়ে যাবো গা নাকি। তো থাকা পারার দরকার নাই গা, পরে পারতে যা চালতা পারতে যা নিজেই পড়ে যাবো গা, দরকার নেই গা চালতা পারার। ভবিষ্যতে যদি বিয়া করি
যদি চাটনি চুটনি খাওয়াই তাহলে চালতা এই জায়গার থেকে এসে নিয়ে যাবো নি একদিন, ঠিক আছে? তো বর্তমানে যেই ব্রিজে আমি দাঁড়ায় আছি আর কি, চিলাপাতা ফরেস্টের মাঝখানে যে ব্রিজটা, তো এই ব্রিজের মধ্যে আমি ঘুরতে আসছিলাম আজ থেকে 3 বছর আগে। 3 বছর পরে আবার ঘুরতে আসলাম। একটা আমেজটাই আলাদা ধরনের লাগতেছে, ফিলিংসটাই আলাদা ধরনের হইতেছে। তো যাই হোক, বন্ধুরা মিলে ঘুরতে আসছিলাম, ভালোই লাগতেছে আর কি চিলাপাতা ফরেস্টে। তো গাইস, চিলাপাতা ফরেস্টে ঢুকার পরে একটা ক্যাচ্চা বাজছিল, ঠিক আছে? তো ক্যাচ্চা বাজার পর আমাদের আর বাইরে হইতে দিত না। তো হঠাৎ করে আর কি পরে কওয়া হয়েছে, তারপরে আর কি বাইরে গেলাম আর কি ফরেস্টের ভিতর থেকে। তো বর্তমানে এখন বাজে বিকালবেলার দিকে 4:09 বাজে বিকালবেলা। তো এখন আমরা আইসা বললাম পুরো ফরেস্ট একটু হালকাভাবে ঘোরার পর তারপরে আমরা আইসা বললাম এই যে আই লাভ চিলাপাতা যে লেখাটা, তো সেই জায়গায় আইসা বললাম। তো আসার পর এই জায়গায় অনেকেই ছবি টবি তুলতেছে, ফটো তুলতেছে, দেখতেই পাচ্তেছো। আর এইদিকে গাছগুলোও তোমরা দেখতেই পাচ্তেছো, চারোদিকে খালি ফরেস্টের মাঝখানে গাছ আর গাছ। এই যে রাহুল আর গৌতম এই জায়গায় বসে আছে, ওরা বসে থাকুক, আমি একটু টাকমাথাটা ভালো মতন হাতায় নেই, তাই না? তো টাকমাথাটা একটু হাঁটানি হয়ে গেল আর কি ফিলিংসের মধ্য দিয়া। আর রাহুলের গাড়িটা ওই যে ওই জায়গায় রাখা হয়েছে, দেখতেই পারলা রাহুলের গাড়িটা। এই যে আই লাভ চিলাপাতার এই জায়গায় এসে একটা মানে শর্ট নিয়ে নিলাম, মানে 5 সেকেন্ড 6 সেকেন্ডের একটা শর্ট নিয়ে রেখে দিলাম স্মৃতি হিসাবে, দেখতেই পারলা। বিকালবেলার দিকে না, তো বিকালের পরে তো সন্ধ্যায় হয়ে যায়। আর ওই যে আই লাভ চিলাপাতা যে ওই জায়গাটা, তো ওই জায়গাটা একটু কিছুক্ষণ কাটানির পর 10-15 মিনিট কাটানির পর আর বসে থাকার পর তারপরে সেইখান থেকে আমরা বাইরে গেলাম 3জন মিলে বাইকে চইরা। এই যে দেখতেই পারলা, আর বাইক রাহুল গাড়িতে চালানি শুরু করে দিচ্ছে। আর এই যে আমরা বাইরে গেলাম, অনেক ঘোরা হয়েছে। তো আবার নেক্সটে কোনোদিন আসলে দেখা হবে। চিলাপাতা বাই বাই, টাটা বাই বাই, সিউ। আবার নেক্সট আসলে দেখা হবে, ঠিক আছে? তো বাড়ির দিকে যাওয়া যাক। তো চিলাপাতার থেকে কুচবিহারের দিকে যখন আমরা ঘুরতে যাই আর কি, মানে চিলাপাতার থেকে যখন কুচবিহারের পথে আমরা যাইতেছি বাড়ির পথে, তো এই জায়গায় একটু দাঁড়ানি হলো। রাহুল প্রচণ্ড পরিমাণে গাড়ি চালাইছে, তো একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গায় দাঁড়ানি হলো আর কি। কচিদা ওই জায়গায় বসে আছে কালভার্টের উপরেই, আমি এই জায়গায় দাঁড়ায় আছি। রাহুল এই জায়গায় গাড়ির মধ্যে হেলান দিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে। সংসার যে কিভাবে চলবে, ধুলাই মাটি অন্ধকার, তোদের খাওয়াইতেই দিন চলে জায়গা, মায়েরই কইতেছি। খাওয়ালি বোকাছে, তাও কিপটেমি করো। আরে বল 5 টাকা কি বল, টাকা না নাকি বল? কি গৌতম বল, 5 টাকা কি বল, টাকা না নাকি বল? কিও খা টাকা 1 টাকা খাওয়ালাম আছে, 5 টাকা খাওয়াইলাম আর 1 টাকা। ঘোরা টুরা হয়ে গেল গা, ঘুরা টুরা আমরা বালাপাড়ায় আইসা বললাম। এই যে দেখতেই পারলাম রাহুলের গাড়ি নিয়ে, এই যে কচিদাও আছে, কচিদা। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, টাটা বাই বাই, সিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঞ্জয় কর্মকার ব্লগস, ঠিক আছে?